ঠিক আছে, তাহলে আমাদের আজকে কত নাম্বার ক্লাস বলেন তো? আজকে আমাদের 4 নাম্বার ক্লাস। 4 নাম্বার ক্লাসে আমরা শিখবো হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডস। প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম সিবিসি রুল, তারপরে সিবিসি, তারপরে হচ্ছে ম্যাজিক ই, তারপরে দ্বিতীয় সাইলেন্ট লেটার শিখেছি আমরা। তারপরে তৃতীয় ক্লাসে আমরা শিখেছি হচ্ছে কি জানি শিখেছিলাম, জোনায়েব আক্তার মনে আছে? জয়নাব, আমাদের লাস্ট ক্লাসে কি পড়েছিলাম বলেন তো? এসএইচ দিয়ে শব্দ, ডব্লিউএইচ দিয়ে শব্দ, সিএইচ দিয়ে ডিস্টার্ব দিয়ে ওয়ার্ড। হ্যাঁ, এই টপিকটার নাম কি? এই টপিকটার নাম যে স্যার বলে গেছে, দেখছেন, কনসোনেন্ট ড্রাই গ্যাপ। ঠিক আছে, কি? কনসোনেন্ট ডায়াগ্রাম। হ্যাঁ, কনসোনেন্ট ড্রাই গ্যাপ শিখেছিলাম আমরা। তাহলে আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 4, মানে হচ্ছে 4 নাম্বার ক্লাস। 4 নাম্বার ক্লাসে আমরা শিখবো হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ড। তাহলে দেখেন আমরা ক্লাসটা শুরু করে দিই। দেখেন, ক্লাস নং 4। ক্লাস নং 4-এ আজকে আমরা শিখবো যেটা টপিকটা হচ্ছে সেটা হচ্ছে দেখেন কনসোনেন্ট ব্লেন্ডস। কনসোনেন্ট ব্লেন্ডস। আচ্ছা, এই টপিকটার নাম কেউ জানেন? এগুলো আগে নাম শুনেছিলেন আপনারা কি? এটা সম্পর্কে, ব্লেন্ডস সম্পর্কে, ব্লেন্ডস মানে কি? যে স্যার দুটি শব্দ একসঙ্গে করে উচ্চারণ করা মনে হয়। হ্যাঁ, 2টিও থাকতে পারে, 3টিও থাকতে পারে, আবার কি 4টিও থাকতে পারে। তাহলে আমাদের ব্লেন্ডস মানে হচ্ছে যখন 2 বা তারও অধিক, 2টিও থাকতে পারে বা 3টিও থাকতে পারে, কনসোনেন্ট একসাথে থাকে এবং প্রত্যেকটির নিজস্ব সাউন্ড শোনা যায়, তখন তাকে কনসোনেন্ট ব্লেন্ডস বলে। অর্থাৎ 2টা শব্দ বা 3টা শব্দ থাকবে, এই প্রত্যেকটারই সাউন্ড শোনা যাবে, এটাকে বলা হয় কনসোনেন্ট ব্লেন্ডস। এখন কথা হচ্ছে ব্লেন্ডস এর আগে কনসোনেন্ট কেন হলো? কারণ প্রত্যেকটা শব্দই কনসোনেন্ট হবে, ভাওয়েল হবে না। বুঝতে পারলেন? এখন দেখেন আমাদের জি স্যার। এক্সাম্পলে যাই। বিএল, তাহলে দেখেন বি এবং এল, তাহলে এখানে কি একটা শব্দ সাউন্ড আসতেছে নাকি দুইটা? দুইটাই শব্দের সাউন্ড আসতেছে। আবার দেখেন সি এবং এল, আমরা কি এটাকে সাল বলতেছি না এবং সি এল ই বলছি? সি এল ই বলছি। বি এবং এল ই এখানে কিন্তু আমরা উচ্চারণ করছি। আবার দেখেন আমি আরেকটা শব্দ লিখি এখানে, এফ এবং হচ্ছে এল, তাহলে দেখেন আমি দুইটা শব্দরই আমি উচ্চারণ করছি। তাহলে বি এল, সি এল, এফ এল, এটা হচ্ছে 2 অক্ষরের উচ্চারণ, তাই এটাকে বলা হয় আমাদের দুইটা কনসোনেন্ট একসাথে সাউন্ড হচ্ছে, এটাকে হচ্ছে টু কনসোনেন্ট ব্লেন্ডস। এখন আমার যদি এটা 3টা থাকতো, 3টা কেমন? মনে করেন আমার কিন্তু 2টাই যে থাকবে জিনিসটা এমন না, আমার কিন্তু 3টাও থাকতে পারে। যেমন দেখেন এস টি আর, তাহলে এখানে কি আমরা স্টার বলছি নাকি এসটিআর বলতেছি? এসটিআর, এসটিআর। আবার দেখেন এসপিএল, তাহলে এখানে আমরা কিন্তু স্পেল বলছি না, এটা বলছি জাস্ট এসপিএল। তাহলে দেখেন 3টাই কিন্তু কনসোনেন্ট। তাহলে যখনই 3টাই কনসোনেন্ট হবে এটাকেই বলা হয় 3 কনসোনেন্টস বেলস, মানে 3টাই কনসোনেন্ট থাকবে। তাহলে আমরা এখন আজকের পড়াটা শুরু করে দিই। তাহলে দেখেন আমি যদি বিএল দিয়ে শুরু করি, আমার এই অক্ষরগুলো শুধু মনে রাখবেন, এই কয়েকটা পড়লে আর কি হয়ে যাবে আপাতত। পরে আমরা যখন শেষের দিকে পরে আবার অ্যাডভান্স লেভেলের গুলো শিখবো। তাহলে শুরুতে হচ্ছে বিএল, এটা দিয়ে যদি আমরা শব্দ তৈরি করি, যেমন বিএল দিয়ে বলতে পারবেন একটা শব্দ?
ব্ল্যাক, যেমন দেখেন BLACK মানে কি ব্ল্যাক, ব্ল্যাক মানে কি কালো, কালো। আবার দেখেন BLUE মানে কি ব্লু, মানে হচ্ছে নীল। তারপরে নীল। দেখেন BLOCK মানে কি ব্লক। তাহলে কি ব্লক মানে এই বন্ধ যে করে দেন। আপনি যেমন আপনার বন্ধুকে ব্লক মেরে দেন যে আমি আই উইল ব্লক ইউ, বুঝতে পারলেন ব্লক মানে কি। তারপরে দেখেন সিএল, তাহলে সিএল দিয়ে একটা শব্দ মনে কেউ বলতে পারবেন? ক্লক, হ্যাঁ হ্যাঁ, ক্লক। তারপরে ক্লিন, তারপরে ক্ল্যাপ, ক্ল্যাপ। স্যার ক্লাইন্ট করছে না? জি, ক্লাইন্ট ফ্লাই, এখানে ফ্লাই বলতে অ্যাপ তো এখন আসি নাই। ফ্লাই তো অ্যাপ দিয়ে শুরু হয়, আমাদের তো অ্যাপ এখন আসে নাই সিরিয়ালে। তাহলে আমাদের বি দিয়ে বলতে হবে এবং সি দিয়ে বলতে হবে, সিএল বা বিএল। তাহলে আমাদের বিএল নিয়ে যত ধরনের শব্দ থাকুক আপনি পারবেন না এখন থেকে উচ্চারণ করতে। জি স্যার, এবং সিএল ঘুরে ফিরে দেখবেন এগুলাই যখন বই পড়বেন তখন দেখবেন এগুলা দিয়ে নিয়মগুলো দিয়ে এগুলো বারবার রিপিট হবে আর কি। তারপরে দেখেন আমাদের এফএল দিয়ে এখন আমরা শব্দ তৈরি করি। হ্যাঁ, এখন এই যে একজন যে বলছিলেন FLY ফ্লাই, এখন দেওয়া যাবে। FL ব্লক, তারপরে কি এফএল, ফ্লাওয়ার, হ্যাঁ FLOWER ফ্লাওয়ার। তারপরে ব্লক হতে হবে। এফ FLAG, তারপরে FLFLO না, ওটা হবে না। তাহলে আমরা এফ দিয়ে আরো কি বলতে পারি? ফ্ল্যাগ, তারপর হচ্ছে ফ্লাওয়ার, ফ্লাই, তারপরে হচ্ছে হ্যাঁ, কার থেকে শব্দ আসে? হ্যাঁ, যার থেকে শব্দ আসে একটু কাইন্ডলি ইয়া করে দেন, একটু আপনি মিউট করে দেন। আছে। তারপরে দেখেন BR, বলেন এটা দিয়ে। ব্রাদার, হ্যাঁ, তাহলে BROTHER ব্রাদার। তারপরে তারপরে ব্রাউন, BROWN মানে ব্রাউন। তারপরে BREAD ব্রেড মানে কি? ব্রাইট, তারপরে BRIGST, হ্যাঁ ব্রাইট। তারপরে তারপরে আমরা বলতে পারি ব্রোন, ব্রোন তো দিলাম। তারপরে হচ্ছে ব্রিজ, BRU BRUSH ব্রাশ। তারপর আরেকজন বললেন ব্রিজ, BRIGE মানে হচ্ছে ব্রিজ। তাহলে BRIGE ব্রিজ। দেখেন এই শব্দগুলো যদি আপনি ভালো করে বুঝেন তাহলে ইংলিশ রিডিং এর প্রত্যেকটা এই যে যে নিয়মগুলো আসবে দেখেন এগুলা দিয়ে ইজিলি ভাবে আপনি পারবেন। আচ্ছা, তাহলে আমাদের BR দিয়ে চলে গেল। আপনারা পরবর্তীতে রেকর্ডেড ভিডিও দেখে এগুলো নোট করে নিন, হ্যাঁ? নাকি এখনো কেউ করতেছেন নোট সাথে সাথেই? স্যার পরে দেখে পড়ে নিবেন। ঠিক আছে, তাহলে আগে বুঝেন ভালো করে, হ্যাঁ? পরে আবার এগুলো জি, নোট করে নিন, আমি তো আবার ভিডিওটা রেকর্ডেড ভিডিও দিয়ে দিব, আপনারা পরে নোট করে নিন। তারপরে দেখেন সিআর দিয়ে আমরা যদি শব্দ তৈরি করি, বলেন একজন আগে। CROSS ক্রস, পরে সিআর চেয়ার হয় না, CRY যে ক্রাই মানে কাদা। তারপরে সিআর ও সিআর তো দিলাম। তারপরে CRAB ক্র্যাব দিতে পারি আমরা। তারপরে কি ক্রাউন, CROWN এই যে ক্রাউন। তারপরে আমরা দিতে পারি আরো ক্রাউড, CROWED ক্রাউড। আর ভুল হয়েছে। CROWED।
ক্রাউড। তাহলে দেখেন ক্রস, ক্রাই, ক্রেপ, ক্রাউন, ক্রাউড। উচ্চারণগুলো সবার ক্লিয়ার হয়েছে না? তারপরে দেখেন জি স্যার। আমাদের ডি আর দিয়ে এখন আমরা জানবো ডি আর। ডি আর বলেন, চেষ্টা করেন ডি আর দিয়ে। ড্রিঙ্ক, হ্যাঁ, dry, যেমন DRINK ড্রিঙ্ক মানে পান করা, তারপরে DRY ড্রাই, তারপরে আরো অনেক কিছু আসবে। যেমন আপনার ড্রাইভ, ড্রাই তো লিখলাম, DRE ড্রেস মানে হচ্ছে জামা কাপড়। তারপরে আর কি আসতে পারে ডি দিয়ে, ডিআর দিয়ে? ড্রাইভ, ড্রাইভার, হ্যাঁ, এই যে ভেরি গুড, ড্রাইভার। তারপরে DRUMP ড্রাম। ঠিক আছে, তাহলে এই শব্দগুলো দেখে নেন, ড্রিঙ্ক, ড্রাই, ড্রেস, ড্রাইভার, ড্রাম। শুদ্ধ উচ্চারণ এগুলো একটা প্যাসেজে যদি আসে সহজভাবে যাতে আপনি উচ্চারণ করতে পারেন দেখলেই। তারপর আমাদের ডিআর চলে গেল, এখন হচ্ছে জিআর। জিআর, জিআর। এখন দেখেন জিআর দিয়ে, তাহলে জিআর দিয়ে বলেন। গ্রেপস, জিআর ডাবল EN মানে কি? গ্রিন মানে সবুজ। তারপরে গ্রাস, GRA গ্রাস। তারপরে গ্রেভি, GRAVY গ্রেভি। তারপরে গ্রাম, তারপরে গ্রো। তাহলে এগুলাতেই দেখেন, পরে আপনারা এগুলাতে আরো বেশি বেশি বানাবেন। আমি নিয়মটা বুঝাই দিচ্ছি, পরে আপনারা বাসায় আরো 20টা করে বানাবেন। আচ্ছা, ভালো কথা, আপনাদের না বাড়ির কাছে দিয়েছিলাম 20টা করে শব্দ তৈরি করে গ্রুপে দিতে, আপনাদের তো কাউকে দেখলাম না দিতে। আমি যে গতকাল SHCH তা এগুলা দিয়ে যে আপনাদের কনসোনেন্ট ডায়াগ্রাম দিয়ে যে SW গুলা দিলাম, আপনারা আজকের SW আর গতকালের SW একসাথে অ্যাড করে আপনারা দিয়ে দিয়েন কালকে, হ্যাঁ? জি স্যার। কারণ SW না করলে শুধু শুধু টাইম ওয়েস্ট করে লাভ আছে? তো আপনারা তো কিছু পারবেন না, তাহলে এগুলো তো আমারই আরো প্র্যাকটিস হবে, কিন্তু আপনারা তো কিছুই পারবেন না। তারপরে দেখেন ST দিয়ে বলেন, তাহলে STOP স্টপ। স্টুডেন্ট, স্টাডি, তারপরে STUDO স্টাডি। তারপরে আপনি আরেকজন বললেন স্টুডেন্ট। তারপরে স্টার। তারপরে STAR স্টার। তারপরে স্ট্রোক, STEP স্টেপ। তারপরে STOP স্টপ। স্টপ তো মনে হয় শুরুতে একবার দিচ্ছি। তারপরে স্ট্রং, STRONG স্ট্রং। দেখেন আপনারা কিন্তু সবাই পারেন, কিন্তু আসল কথা কি যে রাস্তাটা যে আমি ধরায় দিচ্ছি, ফ্লোটা এনে দিলে আপনারা এমনি এগুলো পারবেন। যেমন দেখেন এগুলো খুবই সহজ একটা জিনিস, এই নিয়মগুলো এই জন্য আমি ধরায় দিচ্ছি। তারপরে আর কয়েকটা দিন প্র্যাকটিস করলে আপনি এমনি পারবেন। তাহলে এগুলো তো আপনারাই বলতেছেন, স্টপ, স্টার, স্টুডেন্ট, স্টার, স্টেপ, স্টপ, স্ট্রং। বুঝতে পারলেন? তাহলে এভাবে পড়তে হবে, স্টপ, স্টার, স্টুডেন্ট, স্টার, স্টেপ, স্টপ, স্ট্রং। বুঝতে পারলেন? এটা শুদ্ধ উচ্চারণ। যতগুলোর সামনে এস থাকবে এস এর উচ্চারণ হয় না। তাহলে স্টপ, স্টাডি, স্টুডেন্ট, স্টার, স্টপ, স্টপ, স্ট্রং। তারপরে গ্রিন, গ্রাস, গ্রেভি, গ্রোন। তাহলে আমাদের এসটি চলে গেল। তারপরে দেখেন এসপি দিয়ে এখন আমরা তৈরি করব। এসপি দিয়ে, এসপি বলেন, এসপি দিয়ে। স্পেস, এই যে গতকালের আগের দিন জিতল স্পেন। তারপরে স্পেস, SPSC স্পেস। তারপরে স্পাইসি। স্পাইসি, স্পাই, SPICY স্পাইসি। তারপরে স্পাই, স্পুন, স্কুল, স্কুল তো এসপি আসে না, এসপি দিয়ে স্পুন, স্পুন, SP ডাবল এল স্পুল, এটা স্পুন, চামচ, হ্যাঁ স্পুল। তারপরে স্পিক, SPEAK স্পিক। তাহলে দেখেন এগুলা কমন শব্দ হয়, স্পেন, স্পেস, স্পাইসি, স্পুল, স্পিক। তাহলে আমাদের এসপি দিয়ে আপনারা এই শব্দগুলো শিখে নেবেন। তাহলে এসপি দিয়ে এই শব্দগুলো শিখলে আপনারা আশা করি ভালো একটা প্র্যাকটিস হয়ে যাবে, সাথে আপনি আরও চিন্তা করে করে শব্দ অ্যাড করবেন এগুলো এসপি দিয়ে। তাহলে এগুলো হচ্ছে টু কনসোনেন্ট ডায়াগ্রাম আর কি। তারপরে আমাদের আরেকটা আছে টিআর। টিআর
টিয়ার দিয়ে বলেন, টিয়ার। ট্রি, হ্যাঁ আমি একটা বলে দিলাম, ট্রি মানে গাছ। তারপরে টিয়ার, ট্রেন, ট্রেন, এই যে আপনারা ভ্রমণ করেন, ট্রেন, ট্রেন, ট্রেন। তারপরে কি? ট্রেন, হ্যাঁ, TRUCK, ট্রাক। তারপরে TRIP, ট্রিপ, মানে একটা ট্রিপ দেই বা একটা ভ্রমণ করি, ট্রিপ। তাহলে আমাদের হুম, তারপরে ওই যে ট্রিট দেন, হ্যাঁ আমরা ট্রিটও বলতে পারি, ট্রিট। trap, তাহলে এই কয়েকটা যে নিয়ম যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলে মনে করবেন আমাদের এই যে যে কনসোনেন্ট ব্লেন্ডস গুলো আছে, মোটামুটি এগুলোর ভিতরেই প্রায় বেশিরভাগ শব্দ কমন পড়ে যায়। তাহলে কি BL, CL, FL, BR, CR, GR, GR, ST, SP, TR। আপনারা এগুলো হচ্ছে পরবর্তী ভিডিও দেখে এগুলো একটু মুখস্থ করে নেবেন। হ্যাঁ, BL, CL, FL, BR, CR, DR, GR, ST, SP, TR। ঠিক আছে? তাহলে আমাদের এখন একটু আমরা একটু প্র্যাকটিস করব। হ্যাঁ, প্র্যাকটিস বলতে আমি কয়েকটা শব্দ দিব, আপনারা একটু সবাই বলবেন, বলেন। blow, ব্ল্যাক, black, cap, ক্লেপ, ফ্লাওয়ার, ব্রেড, cloud, ক্রেপ, ক্রেপ, dam, G, গ্রিন, স্টপ, phone, স্পুন, ট্রেন। specific, হ্যাঁ, তাহলে একজন একজন করে একটা আনার পরেটা বলেন। আমি আগে বলে দিই, ব্ল্যাক, ক্লাব, ফ্লাওয়ার, ব্রেড, ক্র্যাব, ড্রাম, গ্রিন, স্টপ, স্পুন, ট্রেন। হ্যাঁ, একজন একজন করে সবগুলা বলেন। ব্ল্যাক, ক্লেপ, ফ্লাওয়ার, ব্রেড, ক্রেপ, ড্রাম, গ্রিন, স্টপ, স্পুন, ট্রেন। তারপরে অ্যানাদার ওয়ান, আরেকজন। শুরু করেন, যারা ভয় লাগবে তারা মাত্র চারটা বলেন, চারটা চারটা করে বলেন। black, clap, flower, bread, crab, drum, green, stop, spoon, train, তারপরে অন্যজন। black, cap, flower, blue, cat, big, stop, spoon, tail. তারপরে আরেকজন। ছেলে জানি একজন কে আছেন, বয়স দেখলাম। নীরব বলেন। নীরব চারটা বলেন, প্রথম চারটা। নীরবের মনে হয় কি করে মিউট করা, এই জন্য আপনার কথা আসতেছে না। আপনি প্রথম চারটা বলেন দেখে দেখে। black, crab, flower, bread, crab, drum, green, stop, spoon, train. ভেরি গুড। তাহলে বুঝতে পারলেন, টু অক্ষরের যদি কোনো কনসোনেন্ট ব্লেন্ডস আসে আজকের পর থেকে আপনার আর ভুল হবে। সহজভাবে উচ্চারণ করবেন, কিন্তু ভুল হবে। যদি মনে করেন ভুল না হলে তো আপনি যে শিখতেছেন এটার বিষয় কি মনে রাখতে হবে। অ্যাজ এ হিউম্যান বিং উই হ্যাভ টু মেক এনাফ মিস্টেক্স, আফটার দ্যাট উই হ্যাভ টু লার্ন ফ্রম মিস্টেক্স। অর্থাৎ আমাদের প্রচুর পরিমাণে ভুল করতে হবে, দেন উই হ্যাভ টু লার্ন ফ্রম মিস্টেক্স। ভুল থেকে শিখতে হবে। সো ইফ এনিবডি ডাজেন্ট নো হাউ টু মেক মিস্টেক্স, দে ওয়ন্ট বি এবল টু লার্ন ইংলিশ। ঠিক আছে? যারা ভুল করবে না তারা শিখতেও পারবে না। তাহলে আপনি ভুল করতেছেন মানে কি, আপনি শিখতেছেন। তাহলে ভুল করা মানে একটি শেখার একটি অংশ। তাহলে আমাদের হচ্ছে টু অক্ষরের কনসোনেন্ট ব্লেন্ডসটা চলে গেল। এখন হচ্ছে আমাদের থ্রি অক্ষরের কনসোনেন্ট ব্লেন্ডস যেটা আছে সেটা এখন আমরা জানবো। এখন দেখেন, থ্রি অক্ষরেরটা খুবই ইন্টারেস্টিং ভাবে আমরা শেখার চেষ্টা করব।
যেমন দেখেন শুরুতে হচ্ছে STR, এগুলো একটু মুখস্থ করে নেবেন, বেশি তো আর দিনে কয়েকটা মানে যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় এগুলো আমি দিচ্ছি। জি STR, স্যার। STR, হ্যাঁ STR দিয়ে বলেন। STR ডাবল এটি, স্ট্রেট মানে কি রাস্তা। তারপরে STR দিয়ে আর কি হতে পারে? STRONG, স্ট্রং। তারপরে STR স্টুডেন্ট। না, এখন আর স্টুডেন্ট হবেন না, এখন তো ST এর পরে আর চলে আসছে। ও তাহলে কি হতে আমরা বলতে পারি STR এ একটু ডাবল বি স্টেম, বি এ ডাবল আর ওয়াই, স্ট্রবেরি। তারপরে আরেকজন কি বললেন? স্টেন্স, STR ডাবল ই এস, স্ট্রেস। হ্যাঁ স্ট্রেস আমরা দিতে পারি। স্ট্রেস মানে হচ্ছে চাপ। তাহলে আমরা স্ট্রেস, স্ট্রং, স্ট্রবেরি, স্ট্রেস। হ্যাঁ সবচেয়ে কঠিন বানানো হচ্ছে এখানে স্ট্রবেরি। তাহলে দেখেন এই অনেক স্ট্রবেরি, বড়। হ্যাঁ এস হ্যাঁ টি আর এ হ্যাঁ, তাহলে দেখেন STR আমরা তিনটা আগে উচ্চারণ করব, স্ট্রো। তারপরে এই যে এতটুকু হচ্ছে স্ট্রো, আর হচ্ছে এই বি আর ওই মানে হচ্ছে বেরি, স্ট্রবেরি, দুই অক্ষরের। তাহলে দেখেন STR এতটুকু একসাথে উচ্চারণ করবো স্ট্রো, আর এটা বি দিয়ে আমরা আবার এটা উচ্চারণ করব বেরি, স্ট্রবেরি, স্ট্রবেরি। হ্যাঁ স্ট্রবেরি। তাহলে STR একসাথে আবার লাস্টে এসটা খালি যোগ করে দেবো, তাহলে স্ট্রেস হয়ে যাবে। তারপরে দেখেন STRONG, অং। তাহলে এতটুকু হচ্ছে অং, আর একটা হচ্ছে স্ট্র মানে স্ট্রং। তারপরে স্টে আর ইটি মানে ইয়েট, স্টেট। এভাবে আর কি একটু চিন্তা করে করে মিলাই দিলে উত্তর হয়ে মানে ট্রান্সলেশন না মানে উচ্চারণগুলো হয়ে যায় আর কি। তারপরে দেখেন SPR, স্পার, স্পার, SPRING, স্প্রিং। তারপরে SPRIT, স্প্রাইট। তারপরে SPR দিয়ে আমরা কি বলতে পারি আরো? আমরা বলতে পারি না গাড়িটা স্পিডে যাচ্ছে, SPREAD, স্পিড। স্পিড বাড়ান, আমরা বলি না স্পিডটা বাড়ান। তারপর আরো বলতে পারি যে স্প্রে দেন, রুমের ভিতরে স্প্রে করেন, তাহলে SPRAY, স্প্রে। তাহলে SPRAY, স্প্রে। তাহলে এই শব্দগুলো একটু দেখে নেন। তাহলে স্প্রিং, স্প্রেড, স্প্রেড, স্প্রে। হ্যাঁ বলেন, এই একটু টান দিয়ে বলেন সবাই, 2 লাইন। স্টার্ট, স্ট্রং, স্ট্রবেরি, তারপরে স্ট্রেস, স্প্রিং, স্প্রিং, স্প্রেড, স্প্রেড, স্প্রিট, স্প্রাই। গুড। তারপরে দেখেন আমাদের 3 নাম্বার জিনিসটা, নিয়মটা SCR, SCR দিয়ে আমাদের শব্দ তৈরি করতে হবে। তাহলে আমরা যদি আগে আমি একটা তৈরি করে দিই, যেমন দেখেন SCR, আপনারা যে এই যে এটাতে দেখছেন, আমি বলি স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? তাহলে স্ক্রিন, SCREEN, স্ক্রিন। তাহলে আমরা এটা কি বুঝলাম? এটা হচ্ছে স্ক্রিন, মানে আমরা স্ক্রিনে ভিডিওটা দেখছি। তারপরে SCR দিয়ে আর কি হতে পারে? SCREAM, স্ক্রেম। তারপরে আরো কি হতে পারে? SCR দিয়ে SCR এ দেখেন it is স্ক্রেচ। তাহলে এই তিনটা শব্দ একটু বলেন সবাই, স্ক্রিন, স্ক্রেম, স্ক্রেচ, স্পেন, স্পেন, স্ক্রেচ, স্ক্রেচ। এখান থেকে কমন শব্দটা হচ্ছে স্ক্রিন, এখান থেকে আপনারা যেটা শিখবেন এটা হচ্ছে স্ক্রিন বানানটা। এই স্ক্রিন এটা একটা পরিচিত শব্দ আর কি, স্ক্রিন, এই যেটা আপনার প্রায় জানতে হবে। তাহলে দেখেন আমাদের SCR চলে গেল। তারপরে হ্যাঁ, তারপরে কে জানি জয়েন হলেন লাস্টে, আপনি এত লেট হলো কেন? তারপরে দেখেন SPL, স্পেল, হ্যাঁ
তাহলে আমরা এটা দিতে পারি কি এস পি এল। এস পি এল আমরা বলতে পারি না যে চমৎকার, চমৎকার যেটা আমরা এক্সিলেন্ট হিসেবে জানি, এটার আরেকটা শব্দ আছে যেটাকে আমরা ইংলিশে বলি স্প্লেন্ডিড। স্প্লেন্ডিড মানে হচ্ছে চমৎকার, অ্যাডজেক্টিভ। স্প্লেন্ডিড মানে ইউ আর ডুইং স্প্লেন্ডিড ওয়ার্কিং, ঠিক আছে। আমরা চমৎকারের ইংলিশ হচ্ছে এক্সিলেন্ট, আর এটার একটা সিনোনিম হচ্ছে স্প্লেন্ডিড, অ্যাডভান্স একটা শব্দ আর কি, বুঝতে পারলেন? স্প্লেন্ডিড। তারপর আমরা বলতে পারি SPLIT, এটা কি স্পিল্ড। তারপরে SPLASS মানে স্প্ল্যাশ, ঠিক আছে। তাহলে ইটস জাস্ট স্প্লাশ, তাহলে স্প্লাশ। আর আরেকটা বলতে পারি স্পেল, SPEEL, তখন তো স্পেল বানান করতে গেলে আবার ই চলে আসে, বুঝতে পারলেন? স্পেলটা আবার হবে না এখানে। তাহলে স্প্লেন্ডিড, স্পেল, স্প্লাশ। তাহলে এখান থেকে SPL, এই এল শব্দটা কিন্তু একটা ওয়ার্ডে ডাবল আসা যাবে না। SPL এটা এল শব্দ একটা ওয়ার্ডে ডাবল আসা যাবে না। বলেন কেমন ডাবল? SPEL না না, আমি তো নিয়মে, এই যে নিয়ম ছাড়া তো আর যাবে না। আপনি ওইটা আলাদা নিয়ম, আপনি যদি SPE নিয়ে আসেন মাঝখানে, ওটা তো অন্য নিয়ম চলে গেল। আমি জাস্ট শিখাচ্ছি SPL দিয়ে যে শব্দগুলো আসবে আর কি। আমি যদি এখানে মাঝখানে ই নিয়ে আসি তাহলে এটা আবার অন্য নিয়মে চলে যাবে, তখন আবার এটা ভাওয়েল চলে আসবে কিন্তু এখানে। কিন্তু আমি আপনাকে শিখাচ্ছি কনসোনেন্ট, বুঝতে পারলেন? তিনটাই থাকবে কি কনসোনেন্ট থাকবে, এখানে কোনো ভাওয়েল আসবে না। কারণ আমরা শিখতেছি কনসোনেন্ট ব্লেন্ডস, আমরা কিন্তু ভাওয়েল ব্লেন্ডস শিখতেছি না। ক্লিয়ার? বিষয়টা বুঝাতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন আমাদের SHR, দেখেন SHR, হ্যাঁ এটাও খুবই একটা চমৎকার শব্দ, এটা দিয়ে অনেক কিছু বানানো যায়। বলেন SHR অ্যাপি, আমরা বলি নাকি শার্প, শার্প পরিচিত একটা শব্দ। তারপরে আমরা বলি SHRINK, শ্রাঙ্ক, এটাও একটা পরিচিত শব্দ। তাহলে এই দুইটা শব্দের ভিতরে আপনার এই শব্দটা সবচেয়ে বেশি পরিচিত, এখান থেকে এই শব্দটা মনে রাখবেন, শার্প। শার্প মানে পরিষ্কার। তারপরে আমাদের দেখেন THR, এটা দিয়েও আমাদের অনেক শব্দ হয়, THR। তাহলে এটা দিয়ে আপনারা পারবেন, THR দিয়ে বলেন। চার্জ, THR, হ্যাঁ এই যে একজনে বললো THR থ্রো। তারপরে আবার আরেকটা থ্রো হয় THROUGS, থ্রো। তারপরে THR এই যে ডাবলি, থ্রি মানে হচ্ছে তিন। তারপরে আমরা যখন কাউকে থ্রেড দিই THREAD, থ্রেড। তাহলে এখান থেকে সবগুলোই প্রায় পরিচিত শব্দ, এই শব্দগুলো একটু উচ্চারণ করে নেন। থ্রো, থ্রো, থ্রি, থ্রেড। হ্যাঁ বলেন। থ্রো, থ্রো, থ্রেড। হ্যাঁ, থ্রো, স্ট্রো, তারপরে হচ্ছে থ্রি, আর হচ্ছে কি থ্রেড। তাহলে আমরা কি বুঝতে পারলাম? তাহলে এটা কয় অক্ষরের ব্লেন্ডস বলেন তো? 3 অক্ষরে। 3 অক্ষরের। তাহলে 3 অক্ষরে কি 3 অক্ষরের, কনসোনেন্ট নাকি ভাওয়েল? কনসোনেন্ট। তাহলে আমাদের 3 কনসোনেন্টস, এটা হচ্ছে আমাদের ব্লেন্ডস। তাহলে আশা করি আপনারা ব্লেন্ডস নিয়ে যে আর ঘাবড়াবেন না আর কি, ব্লেন্ডস জনিত যে শব্দগুলো থাকে। এখন আমরা এগুলো দিয়ে সেন্টেন্স মেকিং করব, ঠিক আছে? আপনারা বলবেন। দেখেন আমি কয়েকটা সেন্টেন্স বানিয়ে দিই, আপনারা এখন দেখেন আমরা বড় করে সেন্টেন্স তৈরি করি। বলেন লাইনটা। The black cat can run. তার এটার উচ্চারণ কি বলেন তো? The, এটা কিন্তু গত ক্লাসে আমি বুঝিয়ে দিয়েছি, দি উচ্চারণ কখন দা হবে, কখন দি হবে, কারো মনে আছে? যে স্যার প্রথম যখন বাল থাকবে তাহলে
ভাওয়েল থাকলে দি হবে। দি হবে, কনসোনেন্ট থাকলে দি দা হবে। হবে। কনসোনেন্ট থাকলে দা হবে। তাহলে এখন কি এটা দা নাকি দি? এটা ভাওয়েল। Da. কোনটা ভাওয়েল? এটা কি বিটা কি ভাওয়েল? বিটা কি ভাওয়েল না কনসোনেন্ট? এটা কনসোনেন্ট। Vowel. Vowel. Consonant. তাহলে কি দা হবে না দি হবে? Vowel. Okay. বলেন জয়না বাবু, এটা কি দা হবে না দি হবে? Da. এটা দা হবে। হ্যাঁ, দা ব্ল্যাক ক্যাট ক্যান রান। তাহলে The দা black ব্ল্যাক ক্যাট ক্যান রান। can run. জি। তারপরে দ্বিতীয় দেখেন, আই ক্ল্যাপ মাই, বলেন এটা কি? I clap my hands. হুম, I clap my hands. তারপরে দেখেন, বলেন এটা কি? The flower is beautiful. The flower is beautiful. তারপরে দেখেন, বলেন তো এটা কি লিখছি? The train is fast. The train The train is fast. The The train train is is fast. The train is fast. তারপরে দেখেন আমাদের, বলেন এটা কি? We drink clean water. We drink clean water. এখন বলেন, এই যে আমরা তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লাইন, এখন পাঁচটা লাইন একজন একজন করে প্রথম থেকে বলেন, একটা না। জয়না বাবু বলেন আগে। The black cat can run. I clap my hands. The flower is beautiful. The train is fast. We drink clean water. তারপরে আরেকজন, The black cat can run. I clap my hands. The flower is beautiful. The train is fast. We drink clean water. নেক্সট, আটকে গেলেও আপনারা সবাই বলার চেষ্টা করেন, আটকে গেলে আমি বলে দেব, তারপরে বলার চেষ্টা করতে হবে, তাহলে আপনি শিখতে পারবেন আলটিমেটলি। হ্যাঁ বলেন। আফসানা আপু বলেন। হ্যাঁ, আপনি দুই লাইন বলেন, প্রথম দুই লাইন। The black ক্যাট can রান। ran. তারপরে I আই ক্ল্যাপ have my হ্যান্ডস। আই ক্ল্যাপ মাই হ্যান্ডস। পরে অতই বলেন। হ্যাঁ, অতই কি আছেন না চলে গেছেন? তারপরে আমাদের শান্তা আপু আছেন? ঠিক আছে, অনেকেই হয়তো একটু আস্তে আস্তে লজ্জাটা দূর হয়ে যাবে আমাদের। মোটামুটি তাহলে আমরা কনসোনেন্ট প্ল্যানটা আজকে আমরা শিখেছি, আর এটাই হচ্ছে এইচডব্লিউ করতে হবে, ঠিক আছে? এগুলো আপনারা গত ক্লাসের এইচডব্লিউ কিন্তু দেন নাই, তাহলে আজকের এইচডব্লিউ এবং গত ক্লাসের এইচডব্লিউটা করে আমাদের ল্যাঙ্গুয়েজ যে ক্লাব আছে ওই ক্লাবে সাবমিট করে দিবেন। আমি আবার দেখবো যে আপনারা কোথায় কোথায় ভুল করছেন।
আর কোথায় কোথায় ঠিক করছেন আপনারা হয়তো বা অনেকে নোট করেন নাই, আমি এটা ভিডিওটা